নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। আজকে যে বাজেট পেশ হয়েছে সেটা নিয়ে একটু ছোট্ট ভিডিও আর কি। তো একটু তার আগে বলে নিই, বাজেটটা যেটা বই আকারে দেখবেন ঘুরছিল আর কি বিভিন্ন বিধায়কের হাতে, সেটা হচ্ছে এই বাজেটটা আর কি, পশ্চিমবঙ্গ বাজেট। এটা তো ইতিমধ্যেই পাবলিশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, অথেন্টিক বাজেট আর কি। তো এইটা দেখবেন লেখা আছে বাজেট বক্তৃতা ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারপ্রাপ্ত মন্ত্রী, অর্থ বিভাগ, 22শে জুন। পুরো 60 পেজের বাজেটটা আর কি, পুরো 60 পেজের। তো ধৈর্য ধরে বিভিন্ন জায়গাতে আছে, আমার প্রোফাইলেও আছে, আপনি দেখতে পারেন। পড়তে বলছে, আমি একটু হালকা করে একটু জিস্ট করে পড়লাম আর কি। তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সমাজের সকল শ্রেণীর কথা ভেবে এই বাজেটটা করা হয়েছে আর কি, এবং আশা করছি সকলে উপকৃত হবে আর কি। এ নিয়ে সন্দেহ করার বা এ নিয়ে দ্বিমত প্রকাশ করার কোনো কারণে নেই। সকলে উপকৃত হবে, কল্পতরু, মানে রাজ্য সরকার যেন কল্পতরু আর কি সকলের ক্ষেত্রে। এইবার এটা কালকে পেপারে তো ডেফিনেটলি বেরোবে আর কি, ডিটেলস বেরোবে। আপনি বাজেটটাও ডিটেলস পুরো পুঙ্খানুপুঙ্খ পড়ে আপনি সিদ্ধান্ত নেবেন আর কি। তো এবার একটা কথা শুধু বলি, যে আমাদের বয়স প্রায় 45+ আর কি। তো আমরা মোটামুটি পেপার পড়ার অভ্যাস ছোটো থেকেই। তখন কিন্তু বামফ্রন্ট সরকার ছিল, কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল আর কি। তো ডবল ইঞ্জিন সরকার, আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য তো সবসময় আমরা বিপরীত গভর্নমেন্ট পেয়েছি, কেন্দ্রে এক, রাজ্যে এক। কিন্তু এই প্রথম আমাদের এক সরকার আর কি, কেন্দ্রেও যে সরকার, রাজ্যেও এক সরকার, ডবল ইঞ্জিন সরকার এটাকে বলা হচ্ছে আর কি। তার সুফল কিন্তু আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। রেলের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। আজকে রাজ্য বাজেটের ক্ষেত্রেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে, আর আপনারা যদি খোঁজ খবর রাখেন দেখবেন যে পশ্চিমবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ আছে আর কি। পশ্চিমবঙ্গের কোনো কাজ মানে যেরকম হয় না যে ফাইল আটকে থাকে, বিশেষ নজর দেওয়ার জন্য প্রত্যেকটা অফিসারকে বলা হয়েছে। খবর আপনার ইতিমধ্যেই যদি একটু ফলো করেন তাহলে জানবেন আর কি। তাহলে অতএব পশ্চিমবঙ্গ কিন্তু একটা এখন কেন্দ্রীয় সরকারের কিন্তু সুনজরে আছে, এবং যাতে পশ্চিমবঙ্গের আগামী 5 বছরে বিশাল বড় একটা পরিবর্তন হয় আর কি, পরিকাঠামোর ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সেই নজর কিন্তু কেন্দ্র সরকারের আছে। অতএব এই ডবল ইঞ্জিন সরকারের সুফল কিন্তু যেটা পরবর্তী সময়ে ভোগ করবে পশ্চিমবঙ্গের মানুষ, সেটা কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে। এবং আজকের এই বাজেটে কিন্তু তার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা কিন্তু দেখতে পেলাম আর কি। আর সরকারি কর্মীর কথা বলছি, একটু মনে করে দেখুন তো, যে ডবল ডিজিটের দিয়ে 20%, এটা শেষ কবে পেয়েছেন একটু দেখুন, একটু ঘাটুন না, কবে লাস্ট 20% দিয়ে পেয়েছেন আর কি। এবং সপ্তম পে কমিশন লাগু হবে 2027 সাল থেকে। এইবার আমার কথা, যারা ধরেন বিরোধী পক্ষ ছিল আর কি, যে কোনো রাজনৈতিক দলের আর কি, সরকার পক্ষের না, তারা কি এটা নেবেন না? এই 20% দিয়ে কি তারা নেবেন না? এই পে কমিশনকে তারা নেবেন না? অবশ্যই নেবেন। এটাই কথা। যে আর একটা কথা আমার খুব আজকে মনে পড়ছিল আর কি, যেটা আমার আগে বামফ্রন্ট সরকারের সময় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করতেন, কিন্তু বিগত 15 বছরে সেটা আমরা দেখিনি কোনো একটা রাজনৈতিক মঞ্চে হট করে দিয়ে ঘোষণা হয়ে যেত আর কি। কিন্তু তখন আজকে একদম এটা উপায়, যেটা হচ্ছে নিয়ম, একটা সুনির্দিষ্ট নিয়মে বাজেটে অর্থমন্ত্রী তার ভাষণের মাধ্যমে দিয়ে ঘোষণা করছেন, এটাই তো ঠিক। তো এইসব দৃশ্যগুলো, এইগুলো দেখে খুব ভালো লাগছে। আমরা আশাবাদী যে আগামী দিন এই যে ডবল ইঞ্জিন সরকার, এর সুফল প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু পাবে। আর একটা কথা বলবো, ধৈর্য ধরতে হবে আর কি। ম্যাজিশিয়ান কেউ নয়, প্রচুর ঋণের বোঝা আছে রাজ্য সরকারের উপরে, সেটা সকলেই জানেন আপনারা। 47 দিনের মাথায় কিন্তু এই ডিএ ঘোষিত হলো এবং বাজেট পেশ হলো আর কি। অতএব একটু ধৈর্য ধরতে হবে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, যতটুকু বুঝি আর কি, যে ডবল ইঞ্জিন সরকারের সুফল পশ্চিমবঙ্গ কিন্তু আগামী দিনগুলোতে পাবে, সকলেই পাবে, সমস্ত পশ্চিমবঙ্গবাসী পাবে। এইটুকু আমার মনে হচ্ছে আর কি, আমরা যেটুকু বুঝি আর কি। আপনারা মতামত জানাবেন। এটা সূত্রপাত হলো আজকে বাজেটের মাধ্যমে। আর রেলের যে মিটিং হয় সেখানেও দেখলেন বহু রেল প্রকল্প ঘোষিত হয়েছে আর কি। আজকে বাজেটে দেখলেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, সুফল কিন্তু মানুষ পাবে, সকল শ্রেণীর মানুষ পাবে, সকল শ্রেণীর, বেকার যুবক যুবতী, গৃহবধূ, সরকারি কর্মচারী, সকল মানুষ কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আর সত্যি আমরা প্রচণ্ড খুশি এই বাজেটে। আমরা আশাবাদী যে আমরা যারা সরকারি চাকরি করি তাদের এই ব্যাপারটা নিশ্চয় দেখা হলো, আজকে আরও ভাবে দেখা হবে।
আর এক কথা বলি, নিয়োগও হবে, ধীরে ধীরে একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে কিন্তু নিয়োগও কিন্তু আস্তে আস্তে হবে আর কি। সকলকে ধন্যবাদ। আজকে সত্যিই মনটা খুব ভালো লাগছে, খুশির দিন, ভালো লাগছে আর সব কিছু মিলেই ভালো লাগছে আর কি। আর একটা মজার কথা, পুজোর শপিংটাও নিশ্চয়ই ভালো হবে আর কি। ধন্যবাদ।